গুড মর্নিং সবাইকে। এই দেখো আমার মেয়ের ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার আগে আমি আমার শাশুড়ি মা কিছু পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলো যে ছোট্টখাটো ঠান্ডা লাগলে কিছু বাড়ির গাছের পাতা পাতা দিয়ে আর কি ঠান্ডাটা কমানো যায়। কিন্তু আমি দেখো এই দেখো পাতা গাছ থেকে আমাদের বাড়িতেই রয়েছে বাসক পাতা, লাল বাসক পাতা দেখতে পাচ্ছ, লাল বাসক পাতা। এই লাল বাসক পাতাটা তোমার 1 গ্লাস জল দিতে হবে, এই বাসক পাতাটা জলে ঢালতে হবে। আর রাম তুলসী পাতা, এই দেখো রাম তুলসী পাতা, এগুলো সব জলে দিতে হবে, গরম জলে 1 গ্লাস জল ফুটিয়ে, আর সঙ্গে একটু দেখো লবঙ্গ গোলমরিচ এগুলো সব দিয়ে দিতে হবে, একটু আদা দিতে হবে, একটুখানি আদা। তারপর জলটাকে ভালো করে ফোটাতে হবে। তোমার 1 গ্লাস জল তোমাকে 1 কাপ, এই কাপের 1 কাপ করতে হবে, দেখবে জলটা লাল হয়ে বেরিয়ে আসবে। তারপরে 3 বেলা যদি বাড়ির বাচ্চাদের কিন্তু যদি ঠান্ডা লাগে তাহলে সকালে খালি পেটে খাইয়ে দিলে সেই ঠান্ডাটা কমে যায়। যেহেতু আমার মেয়ে যখন খুব ছোটো ছিল না, তখন আমার শাশুড়ি মা এইটা করতো এবং তার কাছ থেকে এই পদ্ধতিটা আমি শেখা, কিন্তু তার কাছে এই পদ্ধতিটা আমি শিখেছি। এই দেখো জলটা ভালো ফুটতে থাকবে, তার কাছ থেকে শিখেছে যে জলটা কমেও আসছে। দেখো আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, জলটা অনেকটা কমে গেছে, তা দেখবা জলটা লাল হয়ে যাবে, জলটা এখন ফুটতে থাকবে। এবার জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখো জলের কালারটা লাল হয়ে গেছে। তোমরা বাড়িতে বসেও করতে পারো, কারণ যাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চা আছে তারা সবাইকে আগে ডাক্তারের কাছে চলে যায়। দেখবা এই বাসক পাতা লালটা নিতে হবে, আর রাম তুলসী পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ এগুলো নিয়ে ফুটিয়ে খাইয়ে দেখো বাচ্চাদের ঠান্ডা। এরকম 1 গ্লাস জল নিয়েছি, 1 গ্লাস জল নিয়েছি, এই দেখো এরকম 1 গ্লাস জল নিয়েছি, জলটা ফুটিয়ে দেখো জলের কালারটা কী হয়েছে। এখন যদি আমার মেয়েকে খাওয়াতে হবে, দেখো জলের কালারটা পুরো লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আমার শাশুড়ি মা এটা শিখিয়ে গেছে, এখন আমি সেই শিক্ষাতে চলছি। দেখো আমি সহজে ডাক্তারখানায় যাই না, কিন্তু বাড়িতে আগে এগুলো করে দেখি, যদি কমে যায় ভালো, তারপর ডাক্তারখানায় যাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, তোমরাও একটু বাড়িতে করে দেখবা বাচ্চাদের ঠান্ডা লাগলে। থ্যাংক ইউ ভাই।